কারুন বনি ইসরায়েল বংশের একজন লোক। সে সম্পর্কে হজরত মুসা আলাইহিস ইসলামের চাচাতো ভাই হন। সে হজরত মুসা আলাইহিস ইসলামের জামানায় শ্রেষ্ঠ ধনী বলে পরিচিত ছিল। হজরত মুসা আলাইহিস ইসলাম তাকে হেদায়েতের দাওয়াত দিলেন এবং 1000 টাকায় 1 টাকা জাকাত দিতে হুকুম দিলেন। এছাড়া তাকে অন্যায় কার্যাবলীর, বিশেষ করে নারী সম্ভোগের মতো জঘন্য কার্যকলাপ থেকে বিরত থাকার আদেশ দিলেন। হজরত মুসা আলাইহিস ইসলামের এসব হুকুম সে অমান্য করে এবং তার জৌলুসী জীবনযাত্রার অন্তরায় মনে করে সে হজরত মুসা আলাইহিস ইসলামের বিরোধিতা আরম্ভ করে। কারুনের ধনসম্পদের উৎস জানা যায় যে একদা আল্লাহ তাআলার তাওরাতের প্রস্তর ফলকগুলোকে স্বর্ণের পাত দ্বারা মুড়ে সুশোভিত করার জন্য হজরত মুসা আলাইহিস ইসলামকে আদেশ দেন। হজরত মুসা আলাইহিস ইসলাম এ আদেশ পেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন যে, হে খোদা, আমি এত স্বর্ণ কোথায় পাব? তখন আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তামার উপর কিছু রাসায়নিক দ্রব্য মিশ্রিত করে স্বর্ণ তৈরির কৌশল বলে দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম ইউসুফ ও কালুত নামক 2 বিশ্বস্ত লোকের সাথে এই বিষয়ে আলাপ করলেন। কারুন এই সময় গোপনে তাদের কথাবার্তা শোনে। পরবর্তী সময়ে কারুন অনেক চেষ্টা করে স্বর্ণ তৈরির ফর্মুলা সংগ্রহ করে এবং স্বর্ণ তৈরির ফর্মুলা সে আবিষ্কার করে ফেলে। তখন কে আর তার নাগাল পায়? সে দিবা রাত্র কাজ করে কয়েক বছরের মধ্যে বিশাল ধন সম্পদের মালিক হয়। যদিও সে প্রথম জীবনে ইসলামের অনুগত ছিল, ধন সম্পদ অধিকারী হওয়ার পর আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাফরমানের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারুনের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনেরা সর্বদা তার উদ্ধত্যপনার জন্য তাকে উপদেশ দিত। আল্লাহ তোমায় অনেক ধন সম্পদ দিয়েছে, তুমি গরিবদেরকে দান করো, সাহায্য করো, জাতির কল্যাণের জন্য কিছু খরচ করো, শুধু নিজের ব্যক্তিগত জৌলুস বৃদ্ধির চেষ্টা করো না। আল্লাহ তাআলা জৌলুসকারীকে পছন্দ করেন না। তারা আরও বলেন, হে কারুন, একদা তুমি খুবই দরিদ্র ছিলে, আজ আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, তুমি এর সদ্ব্যবহার করো, জাকাত দাও, দরিদ্র অসহায় ব্যক্তিদের সাহায্য করো এবং নবীর উপদেশ অনুসারে চলো। যে আল্লাহ তোমায় ধন সম্পদ দিয়েছে তিনি আবার তোমার কাছ থেকে তা নিয়ে নিতে পারেন, অতএব আল্লাহ তাআলাকে ভয় করো। উত্তরে কারুন বলতো, ধন সম্পদ আল্লাহ দেননি, এগুলো আমি আমার চেষ্টা দ্বারা করেছি, অতএব এই ধন সম্পদ থেকে আল্লাহর কিছুই পাওয়ার অধিকার নেই। এই বলে সে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের বিদায় করত। কারুন গোপনে গোপনে হজরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তৈরি করল। দলের লোকদের তিনি বেশ টাকা পয়সা দিত। এতে দিন দিন তার দলের প্রসার লাভ করতে থাকে। সে একদা বনি ইসরায়েলদের দাওয়াত করে বিরাট ভোজসভার আয়োজন করল। সেখানে অধিক সংখ্যক নাস্তিকবাদীরা সমবেত হলো। বিরাট ধুমধামের সাথে সকলকে আপ্যায়ন করে সে তার দলের আদর্শ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করল। তার বর্ণনায় জাতির সেবামূলক কাজের কথা উল্লেখ ছিল, যাতে মানুষেরা তার দলের প্রতি আকৃষ্ট হয়। সেখানে তার দলীয় মানুষদের অনেক দান খয়রাত করত। তাদের দলের অন্তর্ভুক্ত না হলে কেউ দান পেত না। তারপর থেকে বনি ইসরায়েলদের মধ্যে সমান সমান 2 দলের সৃষ্টি হয়, একটি হজরত মুসা আলাইহিস সালামের, একটি কারুনের। কারুন কী পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল তার হিসাব করা যায় না, তবে কথিত আছে তার ধন সম্পদের গুদামের চাবি 70টি উট বহনযোগ্য ভারী ছিল। প্রতিটি চাবির ওজন নাকি 1 তোলা, 2 তোলার বেশি না, এই মর্মে তার ধন সম্পদ অনুমান করা যায়, কিন্তু ধারণা করা যায় না। কারণ নিজের অর্থ সম্পদ দ্বারা নিজ এলাকায় একটা শহর গড়ে তুলেছিল। সেখানে নিজের জন্য বহু সুরম্য অট্টালিকা তৈরি করেছিল। সে তার এলাকায় 70টি প্রমোদ মহল তৈরি করেছিল। সকল মহলে বহু কক্ষ বিশিষ্ট বহুতলা ইমারতের সংখ্যা ছিল অনেক। কোনো কোনো প্রমোদ মহলে নাচঘর, খাস মহল ও অন্দর মহল ছিল। অন্দর মহলের অট্টালিকার দরজা ছিল স্বর্ণের, আর কোনো কোনো দরজা ছিল রূপার। সমস্ত মহলের আতরদান, গোলাপ দান ও আগর দান ছিল স্বর্ণ ও মণিমুক্তা খচিত।
একদা কারুন তার স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হলেন। তার স্ত্রীর সর্বত্র শরীর ছিল স্বর্ণ ও হীরার অলঙ্কারাদিতে পরিপূর্ণ। তার সম্মুখে ছিল স্বর্ণের তাজ, জরির পোশাক পরিহিতা ও ৭০ জন সেবিকা। একবার দৃষ্টি নিক্ষেপ করলে অন্যদিকে আর ফিরানোর উপায় ছিল না। কারণের কোষাগার রক্ষীর সংখ্যা ছিল ৩,০০০, আর মহলসমূহের পরিচর্যার জন্য কর্মচারীর সংখ্যা ছিল ৭০,০০০। তার দাসদাসী ছিল অসংখ্য। এক কথায় সে ছিল অঘোষিত রাজা বাদশাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহী মারফত জানিয়ে দিলেন, সমস্ত মানুষ যেন তওরাত কিতাব নিয়মিত পাঠ করে, তদ অনুযায়ী কাজ করে, না হয় তাদের উপর কঠিন আযাব আসবে। বিশেষ করে কারুন যেন তার ধন সম্পদ ১,০০০ ভাগের ১ ভাগ অতি সত্বর গরিবদের মাঝে বিতরণ করে দেয়, না হয় তাকে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। তার ধন সম্পদ তাকে রক্ষা করতে পারবে না। কারুনের উদ্ধতপনা সীমা ছাড়িয়ে গেছে, আর অধিক সময় প্রদান করা সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত দিগকে ডেকে আল্লাহ তাআলার নির্দেশের কথা জানিয়ে দিলেন। উম্মতেরা হযরত মূসা আলাইহিস সালামের আদেশ অনুসারে কাজ করার অঙ্গীকার করলেন। অতঃপর তিনি কারুনের নিকট গিয়ে আল্লাহ তাআলার নির্দেশের সংবাদ জানিয়ে দিলেন। কারুন তার উত্তরে বলল, আমার ধন সম্পদ আল্লাহ আমাকে দেননি, ইহা আমি আমার নিজ চেষ্টা ও পরিশ্রম দ্বারা অর্জন করেছি। এতে জাকাতের কোনো ভাগ নেই। একান্ত যদি আমি ১,০০০ ভাগের ১ ভাগ হিসেবে জাকাত দেই, তাতে আমার বিপুল অর্থ হয়, যার হিসাব করলে সেই অর্থ দ্বারা মিশর রাজত্ব ২ বছর অনায়াসে চলতে পারবে। অতএব এই অর্থ আমি কিসের বিনিময়ে খরচ করব? হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, তোমার অর্থের বিনিময়ে আল্লাহ তোমাকে দোজখের কঠিন আযাব থেকে রক্ষা করবেন এবং বেহেশতের শান্তি দান করবেন। তাতে কারুন বলল, আমি যে মহল তৈরি করেছি তা থেকে আমি বেহেশতের শান্তি আনন্দ লাভ করছি। তোমার আল্লাহর বেহেশতের আমার প্রয়োজন হবে না। আমার দ্বারা জাকাত দেওয়া সম্ভব হবে না। আমি যে দল রক্ষী বাহিনী তৈরি করেছি তা মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই। তুমি দরিদ্র মুঠে মজুর নিয়ে থাকো, আমায় বিরক্ত করতে এসো না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমার চাইতে অধিক শক্তিধর আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে গেছে। এই নজির পৃথিবীতে আছে। অতএব তুমি যদি তাওরাত কিতাবের প্রতি সম্মান প্রদর্শন না করো এবং আল্লাহর হুকুমের প্রতি ভ্রুক্ষেপ না করো, তাহলে অচিরেই তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে। কারুন হযরত মূসা আলাইহিস সালামের কথায় বিরক্ত হয়ে চলে গেল এবং রক্ষীদের বলল, লোকটিকে মহল থেকে বের করে দাও। কারুন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি যথেষ্ট রাগান্বিত হলো এবং তাকে অপদস্থ করে দেশান্তরিত করার পরিকল্পনা নিল। তাই সে এক চতুর ও দুষ্টু মহিলাকে প্রচুর টাকা দিয়ে হযরত মূসা আলাইহিস সালামের নামে কলঙ্ক প্রচারের ব্যবস্থা করল। মহিলাকে বলে দিল সে যেন সর্বত্র বলে বেড়ায় যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে তার দীর্ঘদিনের প্রণয় ও ভালোবাসা ছিল। সে সুবাদে মূসা আলাইহিস সালাম তার সাথে জানা করেছে। মহিলা টাকার প্রলোভনে কারুনের পরামর্শ অনুসারে কাজ শুরু করে দিল। যেখানে হযরত মূসা আলাইহিস সালামের ভক্তবৃন্দ বসবাস করত, সেখানে গিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই অপবাদ প্রচার করতে থাকল। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। দুষ্টু মহিলার কথা অধিকাংশ মানুষ বিশ্বাস করল না। তবে কতক লোক যারা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, তারা এটাকে সুযোগ মনে করে সর্বত্র আলোচনা করে ফিরত, যাতে লজ্জায় ও ঘৃণায় তিনি দেশ ত্যাগ করেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম মজলিসে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি এক মিম্বারে তাওরাত কিতাবের আদেশ নিষেধ এর বিষয়ে মানুষকে অবগত করছিলেন এবং নেক কাজের প্রতিদান ও পাপ কাজের জন্য জঘন্য পরিণামের কথা বিস্তারিতভাবে বুঝিয়ে বলছিলেন। এক পর্যায়ে তিনি ব্যভিচারের বিচার ও পরকালের শাস্তির কথা বলছিলেন। এমন সময় মজলিসের এক পাশ থেকে বলে উঠল, হে মূসা, যদি আপনি ব্যভিচারে লিপ্ত হন তবে কি হবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার আইনের ক্ষেত্রে নবী ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্যভিচারের শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা।
কারুন তখন বলল, ওই মেয়ে লোকটির সাথে আপনি জেনা করেছেন। এই বলে সেই মেয়ে লোকটিকে তিনি দাঁড়াতে বললেন। মেয়ে লোকটি দাঁড়ালো। হজরত মুসা আলাইহিসসালাম মেয়ে লোকটিকে বলল, সত্যি করে বলো, কী ঘটনা ঘটেছে। মেয়ে লোকটি তখন তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে দেখে ভয়ে ভীষণভাবে কাঁদতে আরম্ভ করলো। তখন হজরত মুসা আলাইহিসসালাম দ্বিতীয়বারের মতো ধমক দিয়ে বলল, সঠিক করে বলো, কি হয়েছে। তখন মহিলা বলল, হুজুর, আমাকে কারুন টাকা দিয়েছে এবং আপনার বিরুদ্ধে এই অপবাদ ছড়াতে বাধ্য করেছে। প্রকৃতপক্ষে আপনি নির্দোষ। তখন হজরত মূসা আলাইহিসসালাম ক্রোধে অগ্নিশর্মা হয়ে মাটির দিকে লক্ষ্য করে বললেন, হে মাটি, কারুনকে ধরো এবং তোমার মাঝে কারুনকে তলিয়ে নিয়ে যাও। হজরত মূসা আলাইহিসসালামের আদেশের সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেল। তখন কারুন বলল, হে মূসা, তুমি তোমার জাদুবিদ্যা দ্বারা হত্যা করে আমার ধনসম্পদ আত্মসাৎ করতে চাও। এই উদ্দেশ্যে আমাকে মাটির মধ্যে নিশ্চিহ্ন করতে আরম্ভ করেছ। এই কথা হজরত মূসা আলাইহিসসালাম বললেন, হে খোদা, তুমি আমাকে অপবাদের অম্রজাল থেকে রক্ষা করো। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম কারুনের সমস্ত ধন সম্পদ কারুনের চতুর্দিকে এনে পর্বতের ন্যায় উঁচু করে রাখলেন। যখন দ্বিতীয়বার হজরত মূসা আলাইহিসসালাম বললেন, তখন কারুনের বুক পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। তখন কারুন চিৎকার দিয়ে বলে উঠল, হে মূসা, আমি তোমার দ্বীন গ্রহণ করব। হজরত মূসা আলাইহিসসালাম কারুনের প্রতি ভ্রুক্ষেপ না করে পুনরায় বললেন। এবার মাটি কারুনের তার সমুদয় সম্পদ গ্রাস করে নিল। পৃথিবীতে তার কোনো চিহ্ন অবশিষ্ট থাকল না। এ ঘটনার সময় মানুষ ভয়ে চিৎকার দিয়ে চতুর্দিকে ছুটোছুটি করছিল এবং সকলে মূসা আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রদর্শনের জন্য অনুরোধ করল। এমনকি হজরত হারুন আলাইহিসসালাম পর্যন্ত ক্ষমার আবেদন করেছিলেন। কিন্তু তখন হজরত মূসা আলাইহিসসালাম এত অধিক ক্রোধান্বিত হয়ে গিয়েছিলেন যে কারও কথার প্রতি ভ্রুক্ষেপ না করে মাটিকে বারবার হুকুম দিয়ে নাস্তিক কারুনকে তার অট্টালিকা, ধন রত্ন মাটির মাঝে নিশ্চিহ্ন করে দিলেন। এ দৃশ্য দেখে বনি ইসরায়েল লোকেরা বলল, আল্লাহ আমাদের প্রতি যথেষ্ট মেহেরবানি করেছেন, আমাদের অধিক ধন সম্পদ দেননি। যদি আমাদের অধিক ধন সম্পদের মালিক করে দিতেন তাহলে বিলাসিতার মোহে আল্লাহর নবীর সাথে চরম বেয়াদবি করে আজ ধ্বংস হয়ে যেতাম। অতএব প্রয়োজন মাফিক দৌলত মানুষকে মানবীয় চরিত্রের অধিকারী করে। হজরত মূসা আলাইহিসসালামের এহেন বিশাল ও অন্যতম এক মোজেজা দর্শন করার পরেও কাফের ও খোদাদ্রোহীদের চিন্তাধারার তেমন কোনো পরিবর্তন হলো না।